মানুষ 1 নাম্বার আর হাফ নাম্বারের জন্য চাকরি পায় না, কারো 1 নাম্বারের জন্য চাকরি ছুটে, কারো আবার হাফ নাম্বারের জন্য চাকরি ছুটে। মানে কি বলবেন, এই হাফ নাম্বার আর 1 নাম্বার ডিফারেন্টটা তখন মনে হয় অনেক, আর এই জায়গায় 10 নাম্বার, 10 নাম্বার ডিফারেন্ট। ভাবতে পারছেন? বুঝতে পারছেন না তো? আমি বলছি, এই যে গেল এসএসসিতে রেজাল্ট দিল এবং কি সেখানে আমরা দেখি যে অনেক সংখ্যক জন 60 পেয়েছে। মানে লিখিত পরীক্ষা ছিল 60-এর মধ্যে, তো 60-এর মধ্যে সেখানে 60 অনেকেই পেয়েছে, অনেকেই বহু সংখ্যক পরীক্ষার্থী 60 পেয়েছে। 61 তো পাওয়ার কথা না, 65ও পাওয়ার কথা না, কারণ পরীক্ষাটাই 60 নম্বরের মধ্যে। তো সেখানে 60 নম্বরের মধ্যে পরীক্ষা হলে তো অবশ্যই 60-এর উপর পাবে না, 61 পাবে না নিশ্চয়ই, ঠিক তো? পাবে না। তো এইবার 60-এর মধ্যে 60 পেয়েছে, একাডেমিক স্কোর ছিল 10 নাম্বার, একাডেমিক নাম্বার ছিল 10, সেখানেও 10-এ 10, তার মানে লিখিত 60-এ 60 নাম্বার এবং কি একাডেমিক 10-এ 10, টোটাল হলো 70, মানে 70-এ 70, তবু ইন্টারভিউতে ডাক নেই। তাহলে কত পেলে ইন্টারভিউতে ডাক পাবে? কত পেলে ইন্টারভিউতে ডাক পাবে, এটাই তো প্রশ্ন। 70-এ 70 নাম্বারের মধ্যে 70 নাম্বার পেয়েও যদি ইন্টারভিউতে ডাক না পায়, তাহলে কত নাম্বার পেলে ইন্টারভিউতে ডাক পাবে? ভাবতে পারছেন দর্শক? এই নিয়ে তোলপাল সে কলকাতায় যারা 60-এ 60 এবং কি একাডেমিকে 10-এ 10, টোটাল 70-এ 70 পেয়েছে, তারা কিন্তু একদম করে দিয়েছে, পথ অবরোধ বা মিছিল ইত্যাদি। মানে ওদের প্রশ্ন হচ্ছে যে আমরা 70-এ 70 পাওয়ার কি বলবো, আর পেয়েও যদি আমরা ইন্টারভিউতে কমসে কম চাকরিটা না হোক, কমসে কম ইন্টারভিউ তো আপাতত ইন্টারভিউতে ডাক তো পাবো। কিন্তু না, রাজ্য সরকার ওদিকে আবার একটা ফাঁক রেখে দিয়েছে। কিরকম ফাঁক? সেই যে অযোগ্যদের, যাদের চাকরি চলে গেছে, সেই সব চাকরি হারাদের, অযোগ্যদের, শিক্ষকদের লাগাতে হবে। তার জন্য কি করেছে রাজ্য সরকার? 10 নাম্বার এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য দিয়েছে, যে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এক্সট্রা 10 নাম্বার। তো এইবার এক্সট্রা কাদের এক্সপিরিয়েন্স আছে? যারা অযোগ্য হিসাবে প্রমাণিত হয়েছে, যাদের সুপ্রিম কোর্ট বলেছে এরা অযোগ্য, তাদের জন্য, নাকি তারাই তো এক্সপিরিয়েন্স, তারাই তো এই 10 নাম্বারটা পাবে। এবার রাজ্য সরকার বুদ্ধি করে আবার সেই 10 নাম্বারটা এক্সপিরিয়েন্সের জন্য রেখে দিয়েছে। এইবার 10 নাম্বার, ভাবতে পারছেন? 10 নাম্বার এইসব জায়গার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে 10 নাম্বার কিন্তু একটা বিশাল বড় একটা ফ্যাক্টর। ভাবতে পারছেন? 1 নাম্বার, ওই যে বললাম 1 নাম্বার এবং কি হাফ নাম্বারের জন্য কারো চাকরি চলে যায়, কেউ পরীক্ষায় পাস করে, কেউ চাকরি পায়, কারো চাকরি চলে যায়, ছুটে যায়। তো এখানে তো আবার 10 নাম্বার, তাহলে 70-এ 70 নাম্বার পেয়েও যদি ডাক না পায়, তাহলে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো অবশ্যই, তাদের আবার এক্সট্রা 10, তার মানে 80-এর মধ্যে কেউ 75, কেউ 77, কেউ 74 এভাবে পেয়েছে, তো তারাই ডাক পাবে, তাদেরকেই ডাকা হয়েছে। ভাবতে পারছেন? আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, এসএসসি ব্যবস্থা এবং কি নিয়োগ দুর্নীতি কোথায় গেছে? এখানে ফ্রেশারদের কোনো চান্সই নেই, আর রাজ্য সরকার প্রতিনিয়ত সেকেন্ডে ঘন্টায় তাদের শুধুমাত্র নেওয়ার চেষ্টা, মরিয়া চেষ্টা। এবং কি আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকে বলেছে যে আমি তো নিয়োগ করছি, আমি তো চাকরি দিতে চাই, কিন্তু পশ্চিমবাংলার কিছু মানুষ আছে যে বারবার কেস করে দিয়ে পেন্ডিংয়ে ফেলে দিচ্ছে। তো কেস করবে না? আপনি বেনিয়মভাবে নিয়োগ করবেন, বেনিয়মভাবে ইন্টারভিউতে ডাকবেন, বেনিয়মভাবে নাম্বার দিবেন, কেস করবে না? কে দেখবে ওগুলো? সেই বেনিয়মগুলো দেখে কার সহ্য হবে? কেস হয়েছে, হাইকোর্টে কেস হয়েছে, অমৃতা সিনহার এজলাসে, বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কেস হয়েছে। তো চোখের সামনে দেখা দুর্নীতি এবং কি চোখের সামনে শিক্ষার্থীরা 70-এ, পরীক্ষার্থীরা 70-এ 70 পেয়েছে, তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না, অথচ যারা যাদের অযোগ্য বলে প্রমাণ করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, বলে দিয়েছে সুপ্রিম কোর্ট,
তারা ইন্টারভিউতে যাচ্ছে, তো রাগ হবে না? তাহলে তাহলে এতদিন ধরে যে পড়াশোনাটা করে আসলো, গ্রাজুয়েট, এমএ, তারপর বিএড, ডিএড, এগুলো করে কি দিন রাত পড়াশোনা, এগুলো কি? এগুলো বেকার, এগুলো বেকার। দর্শক, মানে এই সরকারটা যতদিন পর্যন্ত চেঞ্জ হচ্ছে না না ততদিন পর্যন্ত এই দুর্নীতিগুলো আমরা দেখতেই থাকবো, আপনারা দেখতে থাকবেন, এবং কি আপনাদের ছেলে মেয়েরা এভাবেই পথে পুলিশের লাঠি খাবে। আপনারা দেখলেন বিকাশ ভবনে পুলিশের লাঠি চার্জ খাচ্ছে, পুলিশের গুঁতো, পুলিশের লাঠি, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এগুলোর জন্য কি পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, দিন রাত মেহনত করে এইগুলোর জন্য কি পরীক্ষাতে 60-এ 60 পেয়েছে, একাডেমিক নাম্বারে 10-এ 10 পেয়েছে? এগুলোর জন্য যে আমরা বিকাশ ভবনে যাব, আমরা 60-এ 60 তুলব, 70-এ 70 তুলব, তারপর বিকাশ ভবনে যাব, সেখানে করব, পুলিশের লাঠি খাবো, এগুলোর জন্য? ভাবুন দর্শক, আমাদের পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা, আমাদের এসএসসি ব্যবস্থা, নিয়োগ দুর্নীতি একদম চরমে ঠেকে গেছে, চরম শিখরে ঠেকে গেছে। এখন একটাই রাস্তা, এই সরকারকে পরিবর্তন করতে হবে, এই শাসক দলকে পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত এই শাসক দলকে পরিবর্তন না করা যায় বা না হয়, ততদিন পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার যারা এই পরীক্ষাতে 100-তে 100 কিংবা 60-এ 60 কিংবা 70-এ 70 পাবে, তাদের স্থান ধর্মতলায়, না হলে বিকাশ ভবনে, না হলে নবান্নে, যে কোনো একটা জায়গায় হবে আর কি। তো বেশি বেশি পড়াশোনা করে বেশি বেশি নাম্বার তুলে এগুলোতে যাবে, এগুলোতেই যদি যায়, তাহলে আপনি চিন্তা করেন এই সরকারটা যদি আরও মানে 2026-এও জিতে, বাই চান্স, জেতার তো চান্স নাই, তবু আমি বাই চান্স ধরে নিলাম যদি জিতে, তাহলে পরবর্তীকালে যারা এখন মাধ্যমিক, এইচএস পড়াশোনা করছে, তাদের কি সেই সব ছেলে মেয়েদের কি পড়াশোনার প্রতি টান থাকবে, আগ্রহ থাকবে? তারা তো বুঝেই ফেলবে যে পড়াশোনা করে কিছুই হচ্ছে না, জাস্ট বিকাশ ভবনে রাস্তাতে রাত কাটো, নাকি ধর্মতলায় করো, এইসব। তো পড়াশোনার টান থাকবে, তাহলে শিক্ষা ব্যবস্থাটা কোথায় যাবে? আপনারাই ভাবুন, কমেন্টে বলুন, নাকি? তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যে যারা আমাদের পশ্চিমবাংলার যে ইন্টারভিউ এসএসসিটা হলো, সেই এসএসসিতে 60-এ 60 নাম্বার পেয়েও, একাডেমিক স্কোরে, একাডেমিক নাম্বারে 10-এ 10 পেয়েও, টোটাল 70-এ 70 পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছে না। ডাক পাচ্ছে কারা? যারা অযোগ্য, যাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এরা অযোগ্য, সেই সব পরীক্ষার্থীকে নিয়োগ করার জন্য আমাদের পশ্চিমবাংলা সরকার একদম মানে কি মরিয়া হয়ে করছে, চেষ্টা করছে, এবং সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো দর্শক, এখন আপনাদের চিন্তা, আপনাদের সিদ্ধান্ত, যে আপনারা কি চান, এই সরকারকে কন্টিনিউ রেখে 2026-এও রেখে এই দুর্নীতিটা কি আপনারা কন্টিনিউ দেখতে চান, ভবিষ্যতেও দেখতে চান, না এই দুর্নীতিটার আপনারা দেখতে চান, সমাপ্ত দেখতে চান? শুধু শিক্ষাক্ষেত্রে না তো, কোন জায়গায় দুর্নীতি নেই বলুন তো? কোন জায়গায় 100 দিনের কাজ, ঘর, আবাস মানে কি বলবো, মিড ডে মিল, রেশন, বালি দুর্নীতি, সব জায়গায়। তো এইসব যদি আপনারা দেখতে চান, তাহলে 2026-এও সাপোর্ট করতে হবে এই সরকারকে, নাকি? আর যদি আপনারা না দেখতে চান, আপনারা যদি একটা স্বচ্ছ সমাজ চান, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা চান, স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা পরিবেশ চান, তাহলে এই সরকারকে 2026-এ পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো এই বিকাশ ভবনে যারা নাম্বার পেয়েছিল আর কি 60-এ 60, 70-এ 70, তারা ধর্মঘট এখন করছে। আপনাদের যারা ভবিষ্যতে এরকম নাম্বার পাবে, মেধাবী ছাত্র, ওরাও করবে, কন্টিনিউ চলে থাকবে। আপনাদের সিদ্ধান্ত আপনাদের হাতে। দর্শক, এই হচ্ছে ব্যাপার, আপনাদের কাছে এই বিষয়টা তুলে দিলাম। আশা করি বিষয়টা এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।